दरबार के तो दुरुस्त किला बनिए फेलेছো। बनाबो ना, अरे वो जंगली राजा शिवाजी আসছে जी। शिवाजी देखছি মোগলদের কাছে ইন্তেহা ইজ্জতদার হয়ে উঠেছে। কি জবরদস্ত ইস্তেকবাল। আর শিবাজির কদর का अंदाजा লাগাতেই তো মহারাজ জসবন্ত সিংহকে দক্ষিণাত্য পাঠিয়েছিল। लेकिन सुनते पाई महाराज जखन पूना रोक रखे थे तखनी शिवाजी 20,000 सेना निये एकेबारे प्रवेश कर गए लो उसका भीतर, दरबार के भीतर। बस सब कुछ खत्म। शिवाजी জঙ্গলি হলেও বাহাদুর বটে। बहादुर बहादुर की बोलছেন মশাই, জাদুকর बोलें जादूकर। वो बीजापुर अफजल खां 10,000 सेना निये लो शिवाजी के गिरफ्तार करते। लेकिन वो फौज तो लकड़ियों की पुतलों की तरह दाड़िए नहीं लो। लेकिन वो अफजल खां के यार जिंदा पावा गेलो ना। बाबा ভালো করে সিপাহী ইকट्ठा करके जरूर রাজা এই সেই বিশ্ববিখ্যাত দেওয়ানিয়া অল ফদন অল আজম ওয়াল খগন অল মুকররম হযরত আবুল মুজফফর মঈউদ্দিন মোহাম্মদ औरंगजेब बहादुर आलमगीर तशरीफ ला रहे हैं। যথার্থ অনুমান করেছেন। এই কি মুঘলদের ভদ্রতা? নিরস্ত মহারাজ। दाक्षिणात्य के बारे में जो पेशकश छिलो शिवाजी राजा की मौजूदगी में आज तर तब्दीली दरकार। हमराज उन्नो काजे दिमाग लगाई जाफर का गुस्ताखी माफ अलंपना बांग्ला थे के शिवाजी राजा की मौजूदगी में रियासत के अंदरूनी निजाम के बारे में बहस होते पारे ना। जहाँ बना बंगाल का मामला बहुत ही संगीन है। अगर आप इजाजत दे तो राजा शिवाजी संगे हमारे जो मामला আছে তা মিটলে পরে बंगाल के बारे में बहस होते पारे। बहुत खूब তাই হোক। কুমার রাম সিং জান মহারাজ সম্রাটকে বর্ষতা যাপন করুন। মা ভবানী জননী জিজাবাই এবং গুরুদেব রামদাস স্বামী ব্যতীত আমি কারো কাছে মাথা নত করিনি। কুমার রাম সিং রাজা শিবাজি কে আমাদের আরজি কবুল করতে রাজি নয়। মহারাজ তো সেই অভিপ্রায়ে এসেছেন জাহাপনা। আপনার এই বিলম্ব মহারাষ্ট্রের অনিষ্ট করবে মহারাজ। মুঘল যে মহারাষ্ট্রের অনিষ্ট করতে বদ্ধপরিকর তা আমি জানি কুমার। তবু যখন এসেছি তার নিচতার সবটুকু পরিচয় নিয়ে যাওয়াই ভালো। राजा शिवाजी আপনি আমাদের যে আদমি और মালকে नुकसान করেছেন, যে পরেশানি করেছেন তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আপনি যদি বিজাপুর আর গোলকুন্ডা ফতহ করতে মুগলিয়া সালতানাতের মদত না করতেন আমরা কোনোদিনই আপনার বাহাদুরির আহতরাম করতে পারতাম না। মুগলিয়া সালতানাতের সাথে আপনার রিশতা কেমন হবে তা বোঝা যাবে। জাফর খা রাজা শিবাজি সম্রাট আপনার তোফা কবুল করেছে। সম্রাট জাফর খা শিবাজি রাজাকে বলুন আমরা এখন অন্য কাজে মশরুফ আছি। আমি জানতাম কুমার যে আয়ত্তে পেয়ে আমার সঙ্গে এমন অসৎ ব্যবহার করবে, কিন্তু তার ব্যবহার যে এত নীচ হতে পারে তা আমি কল্পনা করিনি কুমার। আমি কি জানতে পারি যারা এখানে বসে আছে তাদের পরিচয়? এরা সকলেই 5,000 মনসবদার। 5,000 মনসবদার? হ্যাঁ মহারাজ। মুঘলদের চোখে আমি তাহলে 5,000 মনসবদারের সমান? অপমানে আপনারা অভ্যস্ত কুমার, আমি নই। এই অপমান আমার অসহ্য। আমি আর এক মুহূর্ত এই নরকে থাকতে চাই না। চলুন চলুন মহারাজ।
সভাসদগণ, ওই জঙ্গলি রাজা শিবাজি আমাদের বহুত পেরেশান করেছে। আমাদের তামাম বাতচিত আজ এখানেই মুলতবি রইল। তকলিয়ত জাফর, শিবাজি আজ থেকে আমাদের कैदी। औरंगजेब दबाव में रहे के কখনো কোনো কাজ করে না। শিবাজিকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরই হবে তার कैद, কোনো আম कैद নয়। দিন রাত মুসল্লা সিপাহী মহসিরা করবে। আমাদের ইজাজত ছাড়া কারোর সেই ঘরে যাওয়ার হক থাকবে না। মারাঠা গিদড়কে পোষ মারাবার জন্য আমাদের একটু गैर मामूली इंतजामात करते হচ্ছে জাফর কা। लेकिन मेहमान की इज्जत की तहफुज के लिए শিবাজি মেহমান নয়, শিবাজি আমাদের कैदी। কসুর মাপ যাব না। तुम फिर से শিবাজি রাজা ঘরে ফিরে গিয়ে বেহুশ হয়ে পড়েছে, আর তার বৈদ্য বলল একটা খতরনাক বিমারির শুরুয়াত দেখা দিয়েছে। বলো কি? আলহামদুলিল্লাহ। যাও যাও, শাহী হেকিমকে খবর দাও, তিনি রাজা শিবাজির ইলাজ করুন। শিবাজি মেহমান, তার যদি কোনো বদকিসমতি হয় মুগলিয়া সালতানাতের বদনাম রটে যাবে। জি কদামন। वजीर, सुनहरा मौका हाजिर। सेहत ভালো করার বাহানায় আগ্রায় মুন্তকিল করো শিবাজিকে, আর বাদশাহী হাকিমকে বলে দাও শিবাজির ইলাজের ভার নিতে, আর তাকে গোপনে বলে দাও এমন দাওয়াই দিতে বলবো না যে শিবাজি ধীরে ধীরে বিস্তরের সাথে বিমার রাজাকে কেউ যেন পরেশান না করে, এই শুধু মাকসাদ। মনে রাখবে শিবাজির নিরাপত্তার ওয়াদা দিয়েছি জয় সিংকে, সেই ওয়াদা অটল। মা ভবানী, তোর কাছে আমি কি অপরাধ করেছি মা, যার জন্য আমাকে এ শাস্তি ভোগ করতে হলো? আমার সারা জীবনের সাধনার এই কি ফল? মুক্ত হব, হ্যাঁ আমার মুক্তি চাই। আমার মা ভবানী উপবাসী, তার পূজার জন্য আমাকে মুক্তি নিতে হবে। প্রভু, ভালো করে চেয়ে দেখো, কাছে কোথাও আছে কি? মহারাজ, বাইরে পদধ্বনি শুনতে পাচ্ছি। তোর পোলাদ খা মহারাজ। এত রাতে পোলাদ খা? রাজার তবিয়ত কেমন আছে? অবস্থা আরো সংকটাপন্ন। খোদা রাজাকে महफूज রাখবেন। और हाँ, কালো কি আপনাদের মিষ্টান্ন ফল বাটনে জানা है? হবে বই কি খাসা হে, মহারাজ যতদিন না সুস্থ হয়ে উঠছেন ততদিন ফল মিষ্টান্ন বিতরণ করে যেতে হবে। এটা আমাদের ধর্মের একটা অঙ্গ কি না? ঠিক है, আপনাদের মাযহাবের উপর মোগল মাদাখালাত করতে চায় না। তাহলে এখন আমি আসি। শিবনেরিতে জন্ম যার, শিবেরই সে অবতার, মাতা তার জিজাবাই, হিন্দ স্বরাজ্য চাই, আসবে সে বীরের সাজে, শিবারাজে শিবজি রাজে, শিবারাজে
শিবজি রাজে। শিবনেরিতে জন্ম যার, শিবের সে অবতার, মাতা তার জিজাবাই, হিন্দু স্বরাজ্য চাই, আসবে সে বীরের সাজে, শিবা রাজে, শিবজি রাজে, শিবা রাজে, শিবজি রাজে, শিবা রাজে, শিবজি রাজে, শিবা রাজে, শিবজি রাজে। শাহজি বসলে পিতা, জ্বলবে শত্রুদের চিতা, কৃষ্ণ নামে অশ্বতার, করোনা দুর্গ অধিকার, হৃদয়ে সে বিরাজে, শিবা রাজে, শিবজি রাজে, শিবা রাজে, শিবজি রাজে, শিবা রাজে, শিবজি রাজে। দাদাজির প্রেরণায় মাওয়ালি সেনা নিধান, নক্ষত্রে শত্রুনাশ দেখে নব, হৃদয়ে সে বিরাজে, শিবা রাজে, শিবজি রাজে, শিবা রাজে, শিবজি রাজে, শিবা রাজে, শিবজি রাজে। জলকে কি রোকা যায়, 5 আঙ্গুলের মুঠায়, লতাকে কি বাঁধা যায়, মত্ত গজরাজ পায়, নতুন ভারত সাজে, শিবা রাজে, শিবজি রাজে, 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 শিবা রাজে, শিবজি রাজে। রাজা শিবাজি যদি মারা যায় ভালো, যদি নাও মরে, আমি ওই কাফেরকে दूर अफगानिस्तान चालान करबो। मुगलिया सल्तनत का इकबाल बुलंद रहे। खबर राजा जय सिंह अपना साक्षात पाठे। जहाबना হঠাৎ দাক্ষিণাত্য छोड़के দিল্লিতে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি এমন কথা যে শাহেনশাহের হুকুম নাফরমানি করতে হলো? শিবাজি কি সত্যিই বন্দী? औरंगजेब এক খোদার কাছে ছাড়া আর কারো কাছে কৈফিয়ত দেয় না। কিন্তু আজ কৈফিয়ত দিতেই হবে মহারাজ। কেন আপনি শিবাজিকে বন্দী করেছেন? নামুমকিন। তাকে মুক্তি দিতে হবে। নামুমকিন। মহারাজ, না হলে আমি তাকে মুক্ত করে নিয়ে যাব। হোশিয়ার মহারাজ। জয় সিং এর হাতে যতদিন তরবারি থাকবে ততদিন সে কারোর রক্ত চক্ষুকে ভয় পাবে না। মহারাজ, কেন কেন আপনি আমাকে শিবাজিকে সহজভাবে বন্দী করতে বললেন না? মহারাজ, এই খোদার মর্জিতে এই পাহাড়ি গিদড় आज कारागारे बंदी। जहांबना, शिवाजी भाग गया। भाग गया? कैसे? कैसे? रोकीरा? वो रोजाना जो बड़ा फलेर टोकरी जेतो, उसी करके भाग गया। रोकीरा की करছে? रोकीरा हाले में यार टोकरी तल्लाशी करतो ना जहांबना। हाल के कत्ल करो। जी हुजूर। दिलीर खा को तलब करो। जी हुजूर। अल्लाह अल्लाह, क्या हो गया? जहांबना, ये मैं क्या सुन रहा हूँ दिलीर खा? हाजिर नीलाई, শিবাজি আজাদ। রাতের অন্ধকারে সে তার পুত্রকে নিয়ে জেল থেকে ফেরার। শিবাজির ফারেব আমরা বুঝতে পারিনি জানাব। সে সাতির ফর্জি বিমারিতে পড়েছিল, মৌকা পেয়ে ফলের টুকরিতে চেপে সে ফেরার। যাবো না, এর জন্য আমরা কেউ কসুরবার নই। এই কাফেরকে আমার চাই, জিন্দা या मुर्दा। আমি ওয়াদা করছি যাবো না, শিবাজিকে গ্রেফতার করে এনে আপনার কদমে পেশ করব। দিলির খার শত চেষ্টাতেও শিবাজিকে মুক্ত করতে পারবে না। আপনি একজন শক্তিশালী
हितैषीকে হারালেন জাহাবানা? गलती कर दी महाराज, बहुत बड़ी गलती कर दी। शिवाजी के यदि कैद ना करे कत्ल करता हूं ना। जाइए शिवाजी के साथ दोस्ती फरमाइए। শিবাজির সঙ্গে দোস্তি কায়েম করতে আমি আর দাক্ষিণাত্যে যাব না। সম্রাটের সঙ্গে যখন একবার সন্ধি স্থাপন করেছি তখন তার বিরুদ্ধে কোনোদিন অস্ত্র ধারণ করব না। মনে রাখবেন জাহাবানা, রাজপুতরা নেব খারাপ নয়। প্রভুর আদেশে তারা শত্রুর উন্নত শির মাটিতে লুটিয়ে দেয়, কিংবা শত্রুর শানিত কৃপান্তলে নিজের শির নিজেই বলি দেয়। शिवाजी फरार, নামাকুল শিবাজি ফরার। কাফেরের রক্তচক্ষু আমাকে বরদাস্ত করতে হলো। শিবাজির উদয় মানে হিন্দুদের উদয়, মানে মুসলমানের খাতমা। ना 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 औरंगजेब, तुम जिंदा रहते हुए ये नामुमकिन है। পিতা পিতা, শত শত সৈন্য নিয়ে দিল্লির খা আমাদের বন্দী করতে আসছে। মুঘল সেনারা যদি একবার আমাদের নাগাল পায়, মহারাষ্ট্রের হিন্দুদের আশা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু তানাজি, সন্ন্যাসী ঠাকুর এরা কোথায়? আমাদের সাথে সাথেই তো আসছিল। পাহাড়ের এপারে আসার পরে তো দেখা যাচ্ছে না। পাহাড়ের এপারে আসবার পর আমি তাদের দেখতে পাচ্ছি না। জয় সম্রাট আলমগীরের জয়, জয় সম্রাট আলমগীরের জয়, জয় আলমগীরের জয়। দাও, একটি পয়সা দাও গো বাবা। তোদের নাম কি? সত্য বলবি, নইলে হত্যা করব। হত্যা করলে যে বেঁচে যাই বাবা। বুবা কালা বাপুকে নিয়ে আর ভিক্ষে করতে হয় না। এই, তোর নাম কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পথ দিয়ে কোনো ঘোড়সওয়ারকে যেতে দেখেছিস? ঘোড়সওয়ার? হ্যাঁ, তা দেখেছি, কিন্তু সে একা নয়, তার সঙ্গে একটা ছেলেও আছে। কোন দিকে গেল? এই যে ওই দিকে। এই নে তোর পুরস্কার। যদি ঘোড়সওয়ারকে ধরতে পারি তাহলে আরো পুরস্কার পাবি। সৈন্যগণ, দ্রুত যাও, হয়তো পথের মাঝখানেই শিবাজিকে দেখতে পাবে। আজ তোমার উপস্থিত বুদ্ধির জন্যই আমার জীবন রক্ষা হলো পুত্র। আমার সৌভাগ্য, আমি হিন্দু গৌরব মহারাজ শিবাজির পুত্র। সন্ন্যাসী ঠাকুর এতক্ষণ কোথায় ছিলেন? ইনি সন্ন্যাসী ঠাকুরও নয়, বৈদ্যও নয় রাজে। কে আপনি? নিজের জীবন বিপন্ন করে সর্বদা আমার জীবন রক্ষা করে চলেছেন। বলুন সন্ন্যাসী, আপনি কে? আমি আমি আপনারই দাসানু দাস, রঘুনাথ। হ্যাঁ, প্রথম যেদিন শুনতে পেলুম মহারাজ শিবাজি ওই মোগলের কারাগারে বন্দী, আমি আমি সেদিন হতে এই সন্ন্যাসী বেশে রাজবৈদ্য সেজে আপনাকে মুক্ত করবার চেষ্টা করে গেছি। এসো বীর, এসো মহারাষ্ট্রের জাগ্রত সৈনিক, এসো আমার বাহু বন্ধনে। এবার আমাদের অজ্ঞাতবাস এবং অনাকাঙ্ক্ষিত ছদ্মবেশ ত্যাগ করে নিজেদের দেশে ফেরার সময় এসেছে। ঠিক রাজে, মাতাজি, দাদাজি, প্রভু রামদাস সবাই আপনার অধীর অপেক্ষায়। হ্যাঁ মহারাজ, তাদের সবার আশীর্বাদ নিয়ে শুরু হবে এবার স্বাধীন মারাঠা রাজ্য স্থাপনের মরণপণ সংগ্রাম। সময়ের পথ কখনো আলোকিত, কখনো অন্ধকার, এটাই তার আদি অন্তহীন পথের ধর্ম। যখন শিবাজিকে আলমগীর সম্রাট ঔরঙ্গজেব গৃহবন্দী করল, তখন মহারাষ্ট্রে সময়ের পথ অন্ধকার। কিন্তু শক্তিমান সর্বত্যাগী বীরেরা বন্দী হওয়ার জন্য জন্মায় না, তাদের জন্ম জাতিকে মুক্তি দেওয়ার জন্য। তাই মহারাষ্ট্রে অন্ধকার সময় দীর্ঘায়িত হয়নি, পার্বত্য মুশিককেও আটকে রাখা যায়নি।
শিবাজি মুক্তির উষাকালে মহারাষ্ট্রের ভাগ্যাকাশে মুক্তির কিরণ ছড়িয়ে পড়ল। বিজাপুর গোলকুন্ডায় দেখা গেল মুঘল বিরোধিতার স্ফুলিঙ্গ। ক্রমে ক্রমে সেই স্ফুলিঙ্গ এই দাবানলে রূপান্তরিত হল। দাক্ষিণাত্যে জ্বলে উঠল সমরানল। মারাঠারা হৃত দুর্গ পুনরুদ্ধার করবার জন্য দিকে দিকে আক্রমণ শুরু হলো। কন্ডনা দুর্গে মারাঠাদের বিজয় পতাকা উত্তোলন করবার মরণপণ সংগ্রাম। এইবার দুর্গে প্রবেশ করে ওই ওই মোগল পতাকা ছেড়ে গৈরিক পতাকা উড়িয়ে দাও। কিন্তু তুমি এগিয়ে যাও পেশোয়া। সূর্য উদয়ের পূর্বেই আমরা ওই দুর্গ জয় করব। জয় মাই জিজাবাই কি জয়। শয়তান, দেশদ্রোহী সূর্যরাওকে চন্দ্রনাথ পাঠিয়ে দিয়েছি। কিন্তু তোমার কি অবস্থা? রঘুনাথ, তোপধ্বনি করো না। জিজামাতাকে দুর্গ জয়ের সংবাদ দাও। তানাজি, তোমায় ছাড়বো না। আমি রায়গড় যাব। জিজামাতাকে শেষ দেখা দেখবো। তানাজি, শিববা বন্ধুকে শেষ দেখা দেখবো। বন্ধু কি হয়ে গেল? এসেছো বন্ধু। পাহাড়ি মাওলাদের আশ্রয় দিয়ে যে সভ্য জীবনে তুলেছ তানাজি, সেই সভ্য জীবন আজ দান করে গেলাম। সেই জীবন তাকে আর ওই মোগলদের প্রধানত হতে দিও না। তানাজি বন্ধু, তানাজি। অবশেষে তাহলে একজন হিন্দু নরপতি স্বাধীন মহারাষ্ট্রের সিংহাসন আরোহণ করবেন? কেবল একটা বিষয়ে সংশয় হচ্ছে। সংশয়? হিন্দু শাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় ভিন্ন কারুর রাজ সিংহাসনে অধিকার নেই। আর আমরা সকলেই জানি শিবাজী পুণ্যাত্মা হলেও ক্ষত্রিয় বংশজাত নন। তাহলে কি ক্ষত্রিয়ের অভাববশত মহারাজ শিবাজীকে আপনারা সিংহাসনে অধিষ্ঠিত হতে নিষেধ করছেন? শাস্ত্র অনুযায়ী শিবাজীর রাজ সিংহাসন অভিষেক সম্ভব নয়। আর এর অন্যতা হলে এই সভাগৃহ ত্যাগ করাই উচিত বলে আমাদের মনে হয়। তার কোনো আবশ্যকতা নেই বৎস। আপনি কে? আপনি? ইনি কাশী পণ্ডিত বিশ্বেশ্বর ভট্ট। আসমুদ্র হিমাচলিনাকে গাগা ভট্ট নামেই চেনে। আপনি গাগা ভট্ট? এই অধমের প্রণাম গ্রহণ করবেন গুরুদেব। আমারও প্রণাম গ্রহণ করবেন গুরুদেব। অক্ষত্রিয় শিবাজীর সিংহাসন আরোহণ আমাদের ধর্মবিরোধ বলেই মনে হয়। এর মীমাংসা আপনিই করুন গুরুদেব। মনীষী গাগা ভট্ট যেখানে আছেন সেখানে শাস্ত্রের মর্যাদা রক্ষিত হবে। আপনার মীমাংসা সকলেরই শিরোধার্য গুরুদেব। উত্তম, তবে শুনুন আপনারা, শিবাজী হচ্ছেন খাঁটি সূর্যবংশীয় ক্ষত্রিয়। সূর্যবংশীয় ক্ষত্রিয়? নিঃসন্দেহে
অকাট্য প্রমাণ আছে আমার হাতে। তার পূর্বপুরুষরা ছিলেন মেবারের রাজবংশীয়। ব্রাহ্মণ বা চণ্ডাল যেই হোক, সে দেশেরই সন্তান। যে দেশকে রক্ষা করতে পারে, দেশ রক্ষার দায়িত্ব স্বভাবতই তারই কাঁধে এসে পড়ে। সেই প্রকৃত ক্ষত্রিয়। আসুন, এখন শাস্ত্রীয় অনুষ্ঠান শেষ হতে দিন। আসুন সকালে। জয় শিবাজি মহারাজ জি কি সালে 6 জুন নানান উত্থান পতনের মধ্য দিয়ে শিবাজির নেতৃত্বে দাদাজি কোন্ডদেব ও মাতা জিজাবাইয়ের সুদক্ষ অভিভাবকত্বে মারাঠা জাতি আজ এক স্বাধীন জাতিরূপে আত্মপ্রকাশ করেছে। আলমগীর সম্রাট ঔরঙ্গজেবও বুঝতে পেরেছেন এই পার্বত্য মুশরিককে খাঁচাবন্দি করা অত সহজ কাজ নয়। তানাজি, প্রতাপ রাওয়ের মতো মারাঠা বীরেদের রক্তে স্নাত হয়েছে পবিত্র এই ভারত ভূমি। অবশেষে ভারত মাতার বীর সন্তান শিবাজি অভিষিক্ত হলেন স্বাধীন মহারাষ্ট্রের সিংহাসন। জয় ছত্রপতি শিবাজি মহারাজ কি জয়, ছত্রপতি শিবাজি মহারাজ কি জয়, ছত্রপতি শিবাজি মহারাজ কি আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর। লক্ষ কণ্ঠে জয় না দোঠে জয় জয় শিবাজি, জয় জয় শিবাজি, জয় জয় শিবাজি, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর। দিকে দিকে বাজে বিজয় ডঙ্কা, ঘুচে গেছে আজ দুঃখ শঙ্কা, দিকে দিকে আজে বিজয় ডঙ্কা, ঘুচে গেছে আজ দুঃখ শঙ্কা। ভারত আকাশে ভাসিছে ভবানী জয় জয় শিবাজি, রাধার রজনী শেষ হয়ে গেছে উঠছে তুলেছি, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর। অধীনতার শৃঙ্খল ছিঁড়ে স্বাধীন মারাঠা এসেছে ফিরে, অধীনতার শৃঙ্খল ছিঁড়ে স্বাধীন মারাঠা এসেছে ফিরে। উল্লাসে আজ ভরেছে যে ঘর, উল্লাসে আজ ভরেছে যে ঘর, দিকে দিকে শুনি বুম বুম হারা 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 বোম 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 বোম
হরা হরা বোম বোম ভরে ওঠে মন্দির, ভরে ওঠে মন্দির। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মারাঠা বীর, আল্লাহ রে